তো শুরু করতে করতে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আর অনেক দিন পর স্টাডি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। দেখতেই পেলে এখন বাজে 4:35। এখন আমি ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে এসে বসেছি টু ডু লিস্ট তৈরি করতে। আর এই টু ডু লিস্ট আমি তোমাদের সাথে শেয়ারও করে দিয়েছি। আজ 24 তারিখ। তো টু ডু লিস্ট তৈরি করে তারপরে বসবো পড়তে। এই যে ফার্স্টে আজকে ইংলিশ নিয়ে বসেছি, সকালে ইংলিশ নিয়ে বসবো, প্রতিদিনই তাই করব। ইংলিশটা সকালে পড়ার কারণ এই টাইমে ইংলিশ পড়লে আমার ঘুম পাবে না। অন্য কিছু যদি পড়ি তাহলে ঘুম পেয়ে যাবে। তো প্রথমে ভোকাবুলারি পড়বো। ভোকাবুলারি পড়ে আমি ডিসাইড করেছি নিতু ম্যামের যে গোল্ডেন রুলস একটা প্লেলিস্ট তৈরি করেছে, গত বছরই করেছে, 1 বছর আগে করা। তো সেটা অনেক দিন থেকে ভাবছিলাম করব করব, কারণ ইংলিশ গ্রামার নিয়ে আমি কখনো সেইভাবে কোনো ক্লাস করিনি। তো যেহেতু এসএসসির এক্সামগুলো আমি দিচ্ছি, তাই ভাবলাম যে ওই ক্লাসগুলো একটু করে নিলে মনে হয় আমার ভালো হবে। তো সেজন্য অনেকদিন থেকে করব করব ভাবছিলাম, কিন্তু করা হচ্ছিল না। তো সেই ক্লাসগুলো আমি আবার স্টার্ট করব। তো ফার্স্টে ভোকাবুলারিটা পড়ছি এবং সেটা লিখছি, কারণ ভোকাবুলারি পড়ার সাথে সাথে লিখলে সেটা ব্রেনে বেশিক্ষণ স্থায়ী হয়। তো আমি যেহেতু এর আগে শুধু ইউটিউব চ্যানেল থেকে যে ভোকাবুলারিগুলো এবং পিওয়াইকিউ এর ভোকাবুলারিগুলোই করেছি, এক্সট্রা কোনো ভোকাবুলারি আমি পড়িনি। তো ভাবলাম বই থেকে এবার পড়ি, বইয়েরগুলো কমপ্লিট করি। তো এতদিন অল্প অল্প করে পড়েছি, এখন না হয় একটু বেশি বেশি করে পড়ব। তো সেজন্যই শুরু করেছি, 20টা করে শুরু করেছি। তো তারপরে ক্লাস করলাম, একটা ক্লাস পুরো করেছি। ফার্স্ট ক্লাস যেটা ছিল ভার্বের ওপরে ছিল, সেই ক্লাসটা করেছি। আর সেটা করে আমার যদি ডাউট তেমন ছিল না, যদি যেটুকু ছিল সেটুকু ভালোভাবে ক্লিয়ার হয়ে গেল এবং রুলসগুলো আবার নতুন করে রিভিশন হয়ে গেল। তো এই হচ্ছে, ইংলিশ পড়েছি আজকে। আর ইংলিশ পড়েছি প্রায় 1 ঘন্টা। এখন এই যে 5টা আর 58 বাজে। আর বাইরের অবস্থা দেখো। এই সময় কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যায়, কিন্তু বাইরে কুয়াশা আর বৃষ্টির মতো পড়ছে। তো ভেবেছিলাম মাঠে যাব, তো এর মধ্যে গেলে শরীর খারাপ করবে, মাথা ব্যথা করবে আমার। তো তারপরে এই একটু বেলা হলে পড়াতে গেছিলাম, পড়িয়ে এসে স্নান করে খেতে বসেছি। আমার স্নান খাওয়া হয়ে গেছে। এখন বাজে 12:09। তো শুরু করতে করতে 10 বাজবে। তো যাই হোক, এখন বসবো ম্যাথ নিয়ে। আর বাইরের অবস্থা এখন হচ্ছে এই, মানে রোদ এখনো বেরোয়নি, কুয়াশাই হয়ে আছে। হালকা একটু দেখা যাচ্ছে, ওটাকে রোদ বলে না। আর প্রচুর হাওয়া হচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। ওই জন্যে স্নান করে যে সব কিছু পরে টরে লেপের মধ্যে ঢুকে বসে পড়েছি, এখন পড়বো। তো এখন বসেছি ম্যাথ করতে। আর ম্যাথের নাম্বার সিরিজ করছি আবার প্রথম থেকে, সুবীর দাস প্রথম থেকে শুরু করেছি, একদম গোড়া থেকে। মাঝখানে প্রায় 2 থেকে 3 মাস, তার বেশি হবে, সেই পুজোর পর থেকে মোটামুটি সেইভাবে আমার পড়া হয়নি, সেটা তোমরাও জানো, কারণ আমি সবটাই শেয়ার করি তোমাদের সাথে। তারপর পুজোর পরে ঘুরতে গেলাম, ঘুরে এসে কলেজের পরীক্ষার একটা টেনশান। তো সব কিছু নিয়ে সেইভাবে পড়াশোনা আর তেমন হয়নি, যেটুকু হয়েছে হয়েছে। তো যাই হোক, আবার নতুন করে শুরু করছি। আর ম্যাথ তো জানোই আমি ম্যাথে কেমন। তো সেই জন্য এতদিন ম্যাথের থেকে ডিটাচ হয়ে আছি। তো আবার সেই জন্য ভাবলাম যে আবার প্রথম থেকেই শুরু করি, নাম্বার সিরিজ থেকে। আর
রিজনিং নিয়ে যেহেতু চিন্তা নেই, তো সেজন্য রিজনিং শুধু পিআইকিউ করব। রিজনিংয়ের একটু টাইমটা কম দেব, কারণ ওতে অত বেশি টাইম দেওয়া লাগবে না আমার। যেটুকু প্র্যাকটিস আছে এবং যেটুকু প্র্যাকটিস এ পর্যন্ত করেছি ওটা এনাফ। তো তারপরে ম্যাথ করতে করতে অনেক শীত লাগছিল, আর সেজন্য ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে আমি কথা বলেছিলাম, বাট পাশে বিয়ে হচ্ছে, সেই সাউন্ড আসাতে আমি ওটাকে মিউট করে দিয়েছি। আর আমি সায়েন্স পড়ছি এখন, সায়েন্সের মধ্যে বায়োলজিটা পড়বো। আর এই বইটা হচ্ছে ক্লাস 10-এর বই। তো এই বইটা থেকে পড়বো, এই বইটা আগে কমপ্লিট করব, তারপরে ডাব্লিউবিসিএস বই থেকে পড়ব। তো আমি ভেবেছি যে প্রত্যেকটা সাবজেক্ট আগে যেমন কি করতাম, সপ্তাহে এক এক দিন এক একটা সাবজেক্ট রাখতাম, তো সেইটা না করে প্রত্যেকটা সাবজেক্ট ধরবো, এক একটা চ্যাপ্টার সাবজেক্ট ধরবো, সেটাকে কমপ্লিট করব। মিনিমাম 10 দিনের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব এক একটা সাবজেক্ট করে। তারপরে নেক্সট সাবজেক্টটা পড়বো। আর যে সাবজেক্টটা আমার কমপ্লিট হয়ে যাবে সেই সাবজেক্টটা শুধু এমসিকিউ করবো তারপরে। তো এইভাবে পড়বো ভেবেছি। তো সায়েন্স 1 ঘন্টা পড়বো। তারপরে রিজনিং নিয়ে বসেছিলাম। এই যে দেখো, 23-এর লেডি কনস্টেবলের প্রিলিমসের আমি এটা করছিলাম। ছাদেই করতে শুরু করেছিলাম। স্মার্ট বোর্ডটা এটা তোমরা দেখেছো। এটা দিয়েই করছিলাম। খাতায় আর খাতা নিয়ে গেছিলাম না। তো এটা দেখি কাজ করছে না। লেখার পর কয়েকটা করার পর দেখছি আর হঠাৎ করে কাজ করছে না। তো সেজন্য আবার নিচে চলে আসলাম। নিচে এসে আবার বাকিগুলো কমপ্লিট করলাম। তো এরপর সব মোটামুটি আমার আজকে টু ডু লিস্টে যা যা ছিল সম্পূর্ণই কমপ্লিট হয়ে যাবে। শুধু জিকেটা থাকছে। জিকেটা আমি রাতে পড়েছি। রাতে পড়িয়ে এসে পড়েছি, কিন্তু আমি সেটা শ্যুট করতে ভুলে গেছি। তো সেজন্য আর ওইটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। নতুন ভিডিও বানানোর মোটিভেশন পেয়ে যাব।